বনি ইসরাইল একটি লোক 99টি হত্যা করল। 99 জনকে হত্যা করার পরে মনে মনে সে সিদ্ধান্ত নিলেন, অতীতে যে গুনাহ করেছি আর সে গুনাহ করতে চাই না, এবার একটু সৎ কাজের দিকে আসি, সৎ পথের দিকে আসি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার সেই লোকটি তওবা করার সিদ্ধান্ত নিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লোকটি তখন খ্রিস্ট। সে সময় আবেদের কাছে গেলেন। আবেদের কাছে গিয়ে বললেন, আমি তো এতজন মানুষকে হত্যা করেছি, আমার কোনো ক্ষমার দরজা খোলা আসেনি, আমার কি তওবা করার মতো কোনো সুযোগ আছে? আবেদ ব্যক্তি সেই ইবাদত করে এলেম নাই। সে যখন জানতে পারলেন লোকটি এতজন মানুষকে হত্যা করেছে, এই কথা জানার সঙ্গে সঙ্গে সে বলল, যে মানুষ 99টির হত্যা করে, একটি মানুষকে হত্যা করার জন্যই কবিরা গুনাহ হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা কবিরা গুনাহ হলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। একটি হত্যা করলে এত বিশাল গুনাহ, সেই জায়গায় সেই কবিরা গুনাহকে 99 বার করছে, তার মানে হলো তার কোনো আর ক্ষমার সুযোগ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লোকটি এইবার তাকে বললেন, না, ক্ষমার সুযোগ নাই। যে পরিমাণ গুনাহ করেছ, যত বড় অন্যায় করেছ, এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না, মাফ হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে এবার যুবক সিদ্ধান্ত নিলেন, 99টা যখন হত্যা করেছি, হত্যা করার পরেও যেহেতু কোনো প্রকার মাফ নাই, 99-এর মধ্যে পড়ে থাকবো কেন, 100 পরিপূর্ণ করি, এই বলে সে তরবারি দিয়ে আঘাত করে ওই আবেদকে, ইবাদতকারীকেও চিরতরে জনমের মনে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলেন। বলুন নাউযু বিল্লাহ। সে সিদ্ধান্ত নিল, যেহেতু মাফই নাই, ক্ষমাই নাই, যেহেতু ক্ষমা হবেই না, সুতরাং 99 রেখে লাভ কি, 100 পূরণ করি। টার্গেট থাকে কি থাকে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে ওই লোকটি মনে মনে সিদ্ধান্ত নিলেন, যেহেতু আমার কোনো মাফ নাই, আমার কোনো ক্ষমা নাই, আমার যেহেতু কোনো পরিত্রাণ নাই, গুনার পথেই যেহেতু জীবন পার হয়ে যাবেন, সুতরাং 99টি হত্যা করেছি, এখন বাকিটা আর একটি অবশিষ্ট থাকে সেঞ্চুরি পূরণ করতে, একটা বাকি রাখবো কেন? সঙ্গে সঙ্গে সেই লোকটিকে হত্যা করলেন। হত্যা করার পরে এবার একজন বনি ইসরাইলের আলেমের কাছে গেলেন। আলেমের কাছে গিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি তো এমন অপরাধ করেছি, অন্যায় করেছি, 102টি হত্যা করেছি। হত্যা করার পরে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আমি তওবা করব। আমার কি তওবা করার মতো কোনো দরজা খোলা আছে? আল্লাহর বান্দা আলেম এবার অন্যায়কারীকে, হত্যাকারী ব্যক্তিকে, যুবককে এবার আল্লাহর বান্দা আলেম ব্যক্তি এবার তাকে জানিয়ে দিলেন, বান্দারে, আল্লাহর বান্দা, হতাশ হওয়ার কিছু নাই। তোমার গুনাহ যতই বেশি হোক না কেন, 102টি হত্যা কেন, আরও যদি তোমার হত্যা হয়ে থাকে, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ মানুষ যতই গুনাহ করুক না কেন, নিজের গুনাহকে বুঝতে পেরে নিজের ভুল সংশোধন করে কোনো বান্দা যদি তওবা করে আল্লাহ পাকের দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহর বান্দা আলেম লোকটা এবার যুবককে বললেন, তবে তওবা করার জন্য অমক এলাকায় অমক আলেমদের কাছে যেতে হবে, সেখানে গিয়ে তাদের হাতে হাত রেখে তওবা করতে হবে। লোকটি সিদ্ধান্ত নিলেন তওবা করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তওবা করার জন্য তিনি রওনা হলেন। যাইতে 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 রাস্তার মধ্যে হঠাৎ করে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য উপস্থিত হয়ে গেলেন, মৃত্যু ঘটানোর জন্য সেখানে উপস্থিত হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লোকটির জান কবজ করা হয়ে গেল। এই দিকে তার আত্মাকে নেওয়ার জন্য, তার জীবনকে নেওয়ার জন্য 2 শ্রেণীর ফেরেশতারা সেখানে উপস্থিত হয়ে গিয়েছে। জান্নাতের 1 শ্রেণীর
ফেরেশতারা তার আত্মাকে আসমানের দিকে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছে। আবার জাহান্নামের কিছু ফেরেশতা, আযাবের ফেরেশতা সেখানে উপস্থিত হয়েছে তার আত্মাকে নেওয়ার জন্য। দুই পক্ষের মধ্যে, দুই শ্রেণীর ফেরেশতাদের মধ্যে যুদ্ধ সংগ্রাম শুরু হয়ে গেল। এক শ্রেণীর ফেরেশতারা বলে সে তো তওবা করার জন্য রওনা হয়েছে, গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য, সুতরাং তার কোনো গুনাহ নাই, আল্লাহ পাক তার তওবা কবুল করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য তাকে জান্নাতের দিকে নিয়ে যেতে চান। আর এক শ্রেণীর ফেরেশতারা বলে সে তো এখনো তওবা করার জায়গায় পৌঁছতে পারে নাই, এখনো তার তওবা হয় নাই, সুতরাং সে গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাকে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে কিভাবে রহমতের সাগরে আল্লাহ পাক ঢুকিয়ে নেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একজন লোককে সেখানে পাঠিয়ে দিলেন, একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন বিচারক হিসাবে সিদ্ধান্ত জানিয়ে দিলেন আল্লাহর বান্দা যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় সাইডে রাস্তা মাপা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নেককার বান্দা সে যে তওবা করার জন্য রওনা হয়েছিল, যেখানে তওবার জন্য যেতে হবে সেই জায়গা বেশি দূর নাকি যেখান থেকে রওনা হয়েছেন সেই জায়গাটা বেশি দূর? যদি সে আল্লাহর ক্ষমার দিকে বেশি অগ্রগামী হয়ে থাকে, সে যদি তওবা করার দিকে বেশি অগ্রগামী হয়ে থাকে, আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন, তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর যদি সে গুনার দিকে যদি তার রাস্তাটা বেশি হয়ে থাকে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তওবার দিকে সেই রাস্তাকে সংকীর্ণ করে দিলেন। হে আমার জমিন, হে আমার পথ, তুমি সংকীর্ণ হয়ে যাও। আমার বান্দা তওবা করার জন্য রওনা হয়েছে, আমার বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছি, তার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দিলাম, রাস্তাটা সংকীর্ণ হয়ে যাও। আর ওইদিকে গুনার রাস্তাটাকে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা করে দিলেন। মাপার পরে যখন দেখা গেল জান্নাতের পথ, নেককার পথ, যেখানে গেলে তওবা কবুল হবে, তওবা করার জায়গার পথ সংকীর্ণ নিকটে এসে পৌঁছে গিয়েছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত হয়ে যায় আল্লাহর বান্দার এই রূহটাকে জান্নাতের পথের দিকে ফেরেশতারা নিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, বান্দারে তুমি যতই গুনাহ করো না কেন, বান্দা তোমার যতই গুনাহ হোক না কেন, তোমার গুনাহ যদি গুনাহ করতে করতে আকাশ থেকে নিয়ে পাতাল পর্যন্ত, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, সাগর থেকে নিয়ে আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্থল পর্যন্ত, দুনিয়ার এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত যদি তোমার গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে মাফ চাও, তওবা করো, গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের মধ্যে যে বান্দা তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করার পরে সে ঈমান আনয়ন করে, নেক আমল করে, ওয়া আমিলা আমালান সালিহা, সৎ আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে
তোমার তওবা তো আমি আল্লাহ পাক কবুল করবই করব। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওয়াদা দিয়ে দিলাম, তোমার গুনাহকে তো মাফ করবই করব। শুধু তাই নয়, তোমার গুনাহগুলো পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাওবা সম্পর্কে কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তওবা করার মতো তওবা করো। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা তওবা করলো, নেক আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তওবার উসিলাই, নেক আমলের উসিলাই বান্দার আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন এবং গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নেকিতে পরিণত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওবাকারী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আত-তাইবু মিনায-যামবি কামাল্লা যামবা লাহু। যে বান্দা তওবা করলো, গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পারলো, নিজের ভুল বোঝার পরে আল্লাহ পাকের কাছে তওবা করলো, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি অন্যায় করেছি, আমি আমার আত্মার উপর জুলুম করেছি, আমি তওবা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনি মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কেমন ভাবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কেমন ভাবে কবুল করেন, যেমন নাকি অতীতে বান্দার কোনো গুনাহ ছিল না। একজন শিশু বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার সময় ওই শিশু সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, যে বান্দা গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা এত কবুল হয়ে যায়, আল্লাহ পাক তাকে এত মাফ করে দেন যেন বান্দার অতীতে কোনো প্রকার গুনাহ ছিল না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পাক তাওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত কবুল করেন, তাওবাকারীকে এত মাফ করেন। নবীজি বলেন, যে ব্যক্তি তওবা করলো গুনাহ থেকে, আল্লাহ তাআলা তার গুনাহ এত মাফ করেন যেন তওবা করার পরে আর তার কোনো গুনাহই নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তওবা করার দরকার আছে না নাই? বনি ইসরাইলে একটি লোক 99টি হত্যা করলো। 99 জনকে হত্যা করার পরে মনে মনে সে সিদ্ধান্ত নিলেন, অতীতে যে গুনাহ করেছি আর সেই গুনাহ করতে চাই না, এবার একটু সৎ কাজের দিকে আসি, সৎ পথের দিকে আসি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার সেই লোকটি তওবা করার সিদ্ধান্ত নিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লোকটি তখন খ্রিস্ট। সে সময়ের আবেদের কাছে গেলেন, আবেদের কাছে গিয়ে বললেন, আমি তো এতজন মানুষকে হত্যা করেছি, আমার কোনো ক্ষমার দরজা খোলা আসেনি, আমার কি তওবা করার মতো কোনো সুযোগ আছে? আবেদ ব্যক্তি সে ইবাদত করে এলেম নাই। সে যখন জানতে পারলেন লোকটি এতজন মানুষকে হত্যা করেছে, এই কথা জানার সঙ্গে সঙ্গে সে বলল, যে মানুষ 99টির হত্যা করে, একটি মানুষকে হত্যা করার জন্যই কবিরা গুনাহ হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা কবিরা গুনাহ হলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। একটি হত্যা করলে এত বিশাল গুনাহ, সেই জায়গায় সেই কবিরা গুনাহকে 99 বার করছে, তার মানে হলো তার কোনো আর ক্ষমার সুযোগ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লোকটি এইবার তাকে বললেন, না, ক্ষমার সুযোগ নাই। যে পরিমাণ গুনাহ করেছ, যত বড় অন্যায় করেছ, এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না, মাফ হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে এবার যুবক সিদ্ধান্ত নিলেন, 99টা যখন হত্যা করেছি, হত্যা করা
তারপরেও যেহেতু কোনো প্রকার মাফ নাই, 99-এর মধ্যে পড়ে থাকবো কেন, 100 পরিপূর্ণ করি এই বলে সে তরবারি দিয়ে আঘাত করে ওই আবেদকে, ইবাদতকারীকেও চিরতরে জনমের মনে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলেন। বলুন নাউযু বিল্লাহ। সে সিদ্ধান্ত নিল যেহেতু মাফই নাই, ক্ষমাই নাই, যেহেতু ক্ষমা হবেই না, সুতরাং 99 রেখে লাভ কি, 100 পূরণ করি। টার্গেট থাকে কি থাকে না? টার্গেটের এই 100-এর ফজিলত আপনাদেরকে কেমনে বুঝাবো? যে সমস্ত যুবকরা ক্রিকেট খেলে, ক্রিকেট খেলা দেখে, তাদেরকে বললে তারা ভালো বুঝবে। একজন ক্রিকেটার খেলতে খেলতে রান নিতে নিতে মোটামুটি 99 পৌঁছলো, 99 পৌঁছার পরে সে যদি সেখানে আউট হয়ে যায়, তার যে সমস্ত ফানগুলা থাকে, তার ভক্তগুলা থাকে, তাদের অন্তরে মনে আগুন লেগে যায়। আহারে, আমার প্রিয় প্লেয়ার 100 করতে পারলো না, আরেকটা বল খেললে, আরেকটা রান নিলেই তো 100 পূর্ণ হয়ে যেত। যে ব্যক্তি 100 পূর্ণ করতে পারলো না, তারও একটা আক্ষেপ থাকে, তার ভিতরে একটি আক্ষেপ থাকে। একটা 100 থাকলে তার ইতিহাসে একটা লেখা থাকলো এতটা সে 100 করছে। অন্যায়কারী যারা জুলুম করে, যারা মানুষ হত্যা করে, যারা জেনা করে, গুনাহ করার পেছনে তাদের একটা স্বাদ থাকে গুনার মধ্যে। আমি এতগুলো এই কাজ করলাম, এই গুনাহ করলাম। যারা জেনা করে দেখবেন তারা হিসাব রাখে, আমি কয়টা মেয়ের সাথে জেনা করলাম, কয়টা আমি অন্যায় করলাম, এই সমস্ত জিনিস নিয়ে সে গর্ববোধ করে। ওই যে সেই জাহাঙ্গীরনগরের কুলাঙ্গার একজন সাবেক নেতা ছিল, কোনো একটি ছাত্র সংগঠনের নেতা। সে যখন 100টি ধর্ষণ পূর্ণ করলো, 100টি ধর্ষণ পূর্ণ করার পরে সে মিষ্টি বিতরণ করে আনন্দ উৎসব করলো। সম্মানিত উপস্থিতি, এই তো 100টি সে ধর্ষণ করলো, সেঞ্চুরি করলো, ধর্ষণের সেঞ্চুরি করার পরে সে আনন্দ করলো। সেঞ্চুরি যে ধর্ষণ করলো, ভালো কাজ করলো না খারাপ করলো? জোরে বলে, খারাপ কাজ। সেঞ্চুরি হওয়ার আগ পর্যন্ত কিন্তু তার ভিতরে তৃপ্তি ছিল না। যখন সে সেঞ্চুরি করে ফেলে দিল, তার ভিতরে একটা তৃপ্তি আসলো যে না, আমি এখন পাওয়ারফুল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে ওই লোকটি মনে মনে সিদ্ধান্ত নিলেন, যেহেতু আমার কোনো মাফ নাই, আমার কোনো ক্ষমা নাই, আমার যেহেতু কোনো পরিত্রাণ নাই, গুনার পথেই যেহেতু জীবন পার হয়ে যাবেন, সুতরাং 99টি হত্যা করেছি, এখন বাকিটা আর একটি অবশিষ্ট থাকে সেঞ্চুরি পূরণ করতে, একটা বাকি রাখবো কেন? সঙ্গে সঙ্গে সেই লোকটিকে হত্যা করলেন। হত্যা করার পরে এবার একজন বনী ইসরাঈলের আলেমের কাছে গেলেন। আলেমের কাছে গিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি তো এমন অপরাধ করেছি, অন্যায় করেছি, 100টি হত্যা করেছি। হত্যা করার পরে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি তওবা করব। আমার কি তওবা করার মতো কোনো দরজা খোলা আছে? আল্লাহর বান্দা আলেম এবার অন্যায়কারীকে, হত্যাকারী ব্যক্তিকে, যুবককে এবার আল্লাহর বান্দা আলেম ব্যক্তি এবার তাকে জানিয়ে দিলেন, বান্দারে, আল্লাহর বান্দা, হতাশ হওয়ার কিছু নাই। তোমার গুনাহ যতই বেশি হোক না কেন, 100টি হত্যা কেন, আরও যদি তোমার হত্যা হয়ে থাকে, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ মানুষ যতই গুনাহ করুক না কেন, নিজের গুনাহকে বুঝতে পেরে নিজের ভুল সংশোধন করে কোনো বান্দা যদি তওবা করে আল্লাহ পাকের দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহর বান্দা আলেম লোকটা এবার যুবককে বললেন, তবে তওবা করার জন্য অমক এলাকায় অমক আলেমদের কাছে যেতে হবে, সেখানে গিয়ে তাদের হাতে হাত রেখে তওবা করতে হবে। লোকটি সিদ্ধান্ত নিলেন তওবা করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তওবা করার জন্য তিনি রওনা হলেন। যাইতে 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 রাস্তার মধ্যে হঠাৎ করে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য উপস্থিত হয়ে গেলেন, মৃত্যু ঘটানোর জন্য সেখানে উপস্থিত হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লোকটির জান কবজ
ফরজ করা হয়ে গেল। এই দিকে তার আত্মাকে নেওয়ার জন্য, তার জীবনকে নেওয়ার জন্য দুই শ্রেণীর ফেরেশতারা সেখানে উপস্থিত হয়ে গিয়েছে। জান্নাতের এক শ্রেণীর ফেরেশতারা তার আত্মাকে আসমানের দিকে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছে। আবার জাহান্নামের কিছু ফেরেশতা, আযাবের ফেরেশতা সেখানে উপস্থিত হয়েছে তার আত্মাকে নেওয়ার জন্য। দুই পক্ষের মধ্যে, দুই শ্রেণীর ফেরেশতাদের মধ্যে যুদ্ধ সংগ্রাম শুরু হয়ে গেল। এক শ্রেণীর ফেরেশতারা বলে সে তো তওবা করার জন্য রওনা হয়েছে, গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য, সুতরাং তার কোনো গুনাহ নাই, আল্লাহ পাক তার তওবা কবুল করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য তাকে জান্নাতের দিকে নিয়ে যেতে চান। আর এক শ্রেণীর ফেরেশতারা বলে সে তো এখনো তওবা করার জায়গায় পৌঁছতে পারে নাই, এখনো তার তওবা হয় নাই, সুতরাং সে গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাকে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে কিভাবে রহমতের সাগরে আল্লাহ পাক ঢুকে নেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একজন লোককে সেখানে পাঠিয়ে দিলেন, একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন বিচারক হিসাবে সিদ্ধান্ত জানিয়ে দিলেন আল্লাহর বান্দা যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় সাইডে রাস্তা মাপা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নেককার বান্দা সে যে তওবা করার জন্য রওনা হয়েছিল, যেখানে তওবার জন্য যেতে হবে সেই জায়গা বেশি দূর নাকি যেখান থেকে রওনা হয়েছেন সেই জায়গাটা বেশি দূর? যদি সে আল্লাহর ক্ষমার দিকে বেশি অগ্রগামী হয়ে থাকে, সে যদি তওবা করার দিকে বেশি অগ্রগামী হয়ে থাকে, আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন, তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর যদি সে গুনার দিকে যদি তার রাস্তাটা বেশি হয়ে থাকে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তওবার দিকে সেই রাস্তাকে সংকীর্ণ করে দিলেন। হে আমার জমিন, হে আমার পথ, তুমি সংকীর্ণ হয়ে যাও। আমার বান্দা তওবা করার জন্য রওনা হয়েছে, আমার বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছি, তার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দিলাম, রাস্তাটা সংকীর্ণ হয়ে যাও। আর ওইদিকে গুনার রাস্তাটাকে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা করে দিলেন। মাপার পরে যখন দেখা গেল জান্নাতের পথ, নেককার পথ, যেখানে গেলে তওবা কবুল হবে, তওবা করার জায়গার পথ সংকীর্ণ নিকটে এসে পৌঁছে গিয়েছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত হয়ে যায় আল্লাহর বান্দার এই রূহটাকে জান্নাতের পথের দিকে ফেরেশতারা নিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ইল্লা মান তাবা, যে বান্দা তওবা করল, ওয়া আমানা, ঈমান আনয়ন করল, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ আমল করল, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে তার গুনাহকে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 100 জন মানুষকে হত্যা করার পরে যদি সে তওবা করার কারণে তওবা করতে পারে নাই, তওবার দিকে ধাবিত হয়েছে, নিয়ত করে রওনা হয়েছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। এখানে এমন কোন ব্যক্তি আছেন একজনকে হত্যা করেছেন, এমন আছেন নাকি? থাকলে একটা হাত তোলেন তো দেখি। একটা কেউ নাই, একজন ব্যক্তিও নাই যে কোনো ব্যক্তিকে হত্যা করেছেন। আল্লাহ যদি 100 জনকে হত্যাকারীকে মাফ করে দিতে পারে, আপনার তো কাউকে হত্যা করি নাই, সুতরাং আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নেই। আল্লাহর রহম থেকে কখনোই নৈরাশ হওয়া যাবে না। হ্যাঁ, আবার এই মনে করা যাবে না কেবল 25 বছর বয়স আর 10টা বছর একটু মজা করে নি, আল্লাহ তো আছে মাফ করা, এরকম নাকি? এরকমই গুনাহ করা যাবে নাকি? কিছু অতি চালাক মানুষ এরকম আছে, সময় তো আছে, এখন একটু গুনাহ করে নেই,
10 বছর পরে তার এই যৌবনকাল থাকবে না, যৌবনের মজাও তখন বোঝা যাবে না। সুতরাং এখন যা মজা করার করে নেই, গুনাহ করার করে নেই, আল্লাহর ওয়াদা তো আছে, আল্লাহ মাফ করবেন। আরে বোকা, একটা মুহূর্ত যে তুমি বাঁচতে পারবে এটারই তো কোনো গ্যারান্টি নাই। কিসের 10 বছরের হিসাব? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের সকলকে সব সময় আখিরাতের জন্য প্রস্তুত থাকতে হবে। কি বলেন ভাই, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হায়াতের কোনো গ্যারান্টি নাই, কখন মৃত্যু আসবে আমরা কেউ বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার মৃত্যু চান মুহূর্তের মধ্যে ঘটিয়ে দিতে পারেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে তওবা করতে হবে। আপনি আমি সকলে কবর পথের যাত্রী, কখন যেন মৃত্যু চলে আসে, মৃত্যুর আগে আপনাকে আমাকে মাফ চাইতে হবে। কবর বিষম আযাবের জায়গা, কবর বিষম ভয়ঙ্কর জায়গা। ওই জায়গাটা এমন একটি ভয়ঙ্কর জায়গা, কোনো বান্দা যদি নেক আমল করে আল্লাহ পাক তার জন্য কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। যে বান্দা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দান করলো, মানুষের সাথে সদ্ব্যবহার করলো, কারো হক নষ্ট করলো না, নাকি এমন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লো কিন্তু মানুষের হক নষ্ট করলো, সে ব্যক্তি কি সৎ মানুষ নাকি? না, সৎ মানুষ নয়। আমাদের সমাজে এইরকম মানুষের অভাব নাই। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিস সূত্রে সন্তান হিসাবে ছেলেকে আল্লাহ পাক যে অধিকার দান করেছেন, মেয়েদের আল্লাহ তাআলা নির্ধারিত একটি অধিকার দান করেছেন। অধিকাংশ পরিবারে এমন দেখা যায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবা মৃত্যুর পরে সন্তানদের মধ্যে সম্পদ ভাগ বাটোয়ারা করার সময় ছেলেরা জোরপূর্বক বাবার সম্পদকে ছিনিয়ে নেয়। বাবার সন্তান হিসাবে নিজের আপন বোনদেরকে সম্পদ থেকে, ওয়ারিস থেকে মাহরুম করে। এইরকম মানুষ দুনিয়াতে আসে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম মানুষ যত ইবাদত করুক না কেন, যতই নেক আমল করুক না কেন, যতই নামাজ পড়ুক না কেন, যতই সে হজ করুক না কেন, বান্দার হক নষ্ট করে যদি কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যখন হিসাব নেবেন, হিসাব নেওয়ার সময় দেখা যাবে বান্দার কি কি গুনাহ আছে, কি অন্যায় আছে। দেখা যাবে বান্দা নামাজ পড়ে নাই, বান্দা রোজা রাখতে পারে নাই, বান্দা হজ করতে পারে নাই, বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাকৃতভাবে হয়তো বান্দাকে বলবে, বান্দা আমার নামাজের হক মাফ করে দিলাম, নামাজ পড় নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম, হজ কর নাই আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম, রমাদানের রোজা রাখো নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিলাম। কিন্তু দুনিয়াতে তোমার বোনের হক নষ্ট করে এসেছ, দুনিয়াতে তোমার ফুফুর হক নষ্ট করে এসেছ, দুনিয়াতে তোমার আত্মীয় স্বজন যারা ওয়ারিস সূত্রে যে সম্পত্তির মালিক হইতো তাদেরকে তুমি জোরপূর্বক ভাবে সেই সম্পদ থেকে মাহরুম করেছ। বান্দারে ওই ক্ষমতা আমি আল্লাহ পাক করতে পারি না। বান্দার হক যে বান্দার কাছ থেকে দুনিয়াতে মাহরুম করেছ, যে বান্দাকে মাহরুম করেছ, ওই বান্দার কাছ থেকে ক্ষমা চাও। সে যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাইবা, অন্যথায় ক্ষমার কোনো সুযোগ নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দান, সেখানে তো মানুষ সবাই নেকি চাইবে, সবাই সব চাইবে। ক্ষমা করা তো দূরের কথা, প্রত্যেকে নিজেকে রক্ষার জন্য সেদিন সচেষ্ট থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেদিন এমন পরিস্থিতি হবে যে বান্দাকে দুনিয়াতে মাহরুম করা হলো, বড় ভাই হয়ে ছোট ভাইকে ঠকালো, ছোট ভাই পাওয়ারফুল হওয়ার কারণে বড় ভাইকে ঠকালো, নিজের বোনদেরকে ওয়ারিস দান করলো না, মিরাজ সূত্রের সম্পত্তি দুনিয়াতে দান করলো না। আখিরাতে এমন হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে বান্দা ঠকালো তার আল্লাহ রাব্বুল আলামিন নেকিগুলো যাকে মাহরুম করেছে তার আমলনামায় নেকি দান করবেন।
এমনকি যদি তার আমলনামাই নেকি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, মাহরুম, যে ওয়ারিস থেকে দুনিয়াতে মাহরুম হয়েছে, তার সম্পদ মাহরুম হওয়ার কারণে তার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন, অত্যাচারী যে ব্যক্তি তাকে মাহরুম করলো, তার আমলনামাই দিয়ে জাহান্নাম দান করবেন। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক ভয়ঙ্কর বিষয়, কঠিন বিষয়। আমাদের সমাজে এই শ্রেণীর মানুষ কিন্তু বেশি, কি বলেন ঠিক কিনা? বিশেষ করে বাবারাও এই কাজ করে। কি করে? মেয়েদেরকে সম্পদ দেয় না। হজ করে আসলো, হজ করতে যাওয়ার সময় কি করে? সেখানে গিয়ে ফিরে আসতে পারবো কি পারবো না, সন্তানদের হকগুলা বুঝে দেই। অমক ছেলে 5 বিঘে লেগে দাও, অমক ছেলে 5 বিঘা, অমক ছেলে 5 বিঘা। আর একটি মেয়ে আছে, তার হিসাব কি? মেয়ের মাথায় হাত বুলা দে, মা তোর জন্য আর কি করবো, একটু দোয়া করে দিই। মা বাবা হিসাবে দোয়া দেই, আল্লাহ দুধে ভাতে খিলাবে। সম্মানিত উপস্থিতি, খাবারের মধ্যে দিচ্ছেন বিষ আর দোয়া করতেছেন দুধে ভাতে আল্লাহ খাওয়াবে। আল্লাহ কোনোদিন তাকে যে হজ করতে গেল তার হজকে আল্লাহ কবুল করবেন? জোরে বলেন, কবুল করবেন? কবুল করবেন না। এজন্য আমাদেরকে সবসময় এই সমস্ত ছোটোখাটো বিষয় যেটা আমরা মনে করি, যে গুনাহকে ছোট মনে করি, এগুলো ছোট গুনাহ নয়, এটাই হচ্ছে বড় গুনাহ। এটাই বড় গুনাহ। আপনি সন্তানের একজনের হাতে মাথায় হাত বলে দিলেন, আরেকজনকে সব দিয়ে দিলেন, যাকে কিছু দিলেন না। ওয়ারিস সূত্রে তো আপনার সম্পদের সে মালিক। কে বলেছে আপনাকে মৃত্যুর আগে সম্পদ লিখে দেওয়ার কথা? আপনি ইন্তেকালের পরে আপনার সম্পদ কয় ভাগ হবে, কে কি পাবে, এটা আমার আল্লাহ কি কোরআনে বর্ণনা করেন নাই? আমার আল্লাহ কি কোরআনে বর্ণনা করেন নাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তো বন্টন করে দিয়েছেন মিরাসের বর্ণনা। সুতরাং কেন আপনি লিখে দিয়ে যাবেন? হ্যাঁ, সন্তানদের কোনো সমস্যা থাকলে আপোষে সুবিধা অসুবিধা সেটা সেভাবে দেওয়া যায়, কিন্তু একজনকে পুরা মাহরুম করলেন, আরেকজনকে সব দিয়ে দিলেন, এটা তো ইনসাফ করলেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ইন্তেকালের আগে আপনাকে আমাকে বান্দার হক নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। বান্দার হক যদি আমি নষ্ট করি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, তুমি যার হক দুনিয়াতে নষ্ট করে এসেছো তার কাছে গিয়ে ক্ষমা চাও। সে যদি তোমাকে মাফ করে দেয়, সে যদি তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে ক্ষমা পেয়ে যাবে। সেদিন বান্দা কাউকে সাধারণত ক্ষমা করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য জীবনে যত গুনাহ করেছি, গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর পথে উঠবো, আল্লাহর দিন মেনে চলবো, রাসূলের সুন্নাহ মেনে চলবো, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো, হজ ফরজ হলে হজ আদায় করব, সন্তানদেরকে কোরআন শিক্ষা দান করব, সন্তানদেরকে শরীয়তের মাসাইল শিক্ষা দান করব। কোন ভাই রাজি আছেন? দুহাত তোলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বা সাতনামান।